हेलो फ्रेंड, आज के आबार चले एसेছি আপনাদের পাশে একটি নতুন ভিডিও নিয়ে যা থেকে আমরা মেডিসিন সম্পর্কে নতুন কিছু শিখব। তো আপনাদের সকলকে আমার ইউটিউব মেডিসিন চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে জফি ট্যাবলেট সম্পর্কে। এই জফি ট্যাবলেটটি আমাদের কি কাজে লাগে, এর মূল্য, বেনিফিট, সাইড ইফেক্ট সমস্ত জানকারি দেব এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ড, এবার আমরা জানবো মেডিসিনটি কেন সেবন করব, অর্থাৎ ডাক্তারবাবু কেন প্রেসক্রাইব করেন। তার আগে আপনাদের বলতে চাই, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয় থাকে, যা আপনাদের একদিন কাজে লাগবেই। তো ফ্রেন্ড, আমি চেষ্টা করব খুবই অল্প সময়ে শর্ট ভিডিওর মাধ্যমে জানকারি দেওয়ার, আর খুব সহজভাবে জানকারি দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা খুবই জরুরি। তো ফ্রেন্ড, সর্বপ্রথম জানকারি নেব এই জফি ট্যাবলেটটিতে কী রয়েছে, অর্থাৎ এই জফি ট্যাবলেটটির মধ্যে কী কী সল্ট আছে। এতে রয়েছে ক্যালসিট্রিয়েল 0.025 mg, ক্যালসিয়াম কার্বনেট 500 mg, জিঙ্ক, আর এটির মার্কেট মূল্য প্রায় 250 টাকা। এটি 10 ট্যাবলেট 1 স্টিপ পাওয়া যায়, কিন্তু মার্কেট মূল্য স্থায়ী নয়, সময়ের সাথে কম বা বেশি হতে পারে। তো ফ্রেন্ড, এবার আমরা জানবো এই ট্যাবলেটটিতে কেন সেবন করব, অর্থাৎ কখন ডাক্তারবাবু আমাদের এটি প্রেসক্রাইব করেন। যদি সহজভাবে বলা যায় যে এই ওষুধটির মূল কাজ কী, তাহলে বলা যেতে পারে কার্যকরভাবে শরীরে কম ক্যালসিয়াম মাত্রার কারণে বিভিন্ন অবস্থার চিকিৎসা করে। দুর্বল ও ভঙ্গুর হাড়, অনেক সময় দেখা যায় কারো হাড় খুবই দুর্বল থাকে, একটু চোট বা পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, তখন এটি বেশ কিছুদিন সেবন করলে ভালো কাজ করে। প্যারাথাইরয়েড হরমোন নিম্নমাত্রা, পেশি রোগ, কম রক্তে ক্যালসিয়ামের মাত্রার ক্ষেত্রে এটি সেবন করলে ভালো কাজ করে। তাছাড়াও অ্যাক্সিডেন্টের ফলে হাড় টুকরো হলে এটি সেবন করলে খুব ভালো কাজ করে। তো ফ্রেন্ড, এবার আমরা জেনে নিব এই ডোজের সম্বন্ধে। মনে রাখতে হবে প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন, কাজে রোগের ধরন ও চিকিৎসার ধরন, রোগীর বয়সের উপর ডোজের পার্থক্য হতে পারে, তবে সাধারণত এটি দিনে একবার সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এবার আমরা জেনে নিব এর সাইড ইফেক্ট সম্বন্ধে। এটি সেবনে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না, যদি তেমন কোনো সমস্যা দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকেই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে ভিডিওটি সমাপ্ত করছি। বাই।